গম্বুজ আর সুউচ্চ মিনারের ছায়ায় দাঁড়িয়ে থাকা এক মনোমুগ্ধকর স্থাপনা। দীর্ঘ ৯ বছরের শ্রম ও পরিকল্পনায় দেশি বিদেশি কারিগরের নিপুণ হাতে গড়ে ওঠে আলামান বাহেলা খাতুন জামে মসজিদ। নির্মাণে ব্যবহার করা হয়েছে ভারত, ইতালি ও তুরস্ক থেকে আনা মার্বেল ও গ্রানাইট পাথর। নজর কাড়া ঝাড়বাতি এসেছে চীন থেকে। মসজিদের মাঝখানে রয়েছে বিশাল এক গম্বুজ, দুপাশে ১১০ ফুট উচ্চতার দুটি সুউচ্চ মিনার। এছাড়া ছোট আরও ৮টি গম্বুজ শোভা বাড়িয়েছে পুরো স্থাপনাটির। ভেতরে মার্বেল পাথরের পিলার, নান্দনিক কারুকাজ করা টাইলস, সব মিলিয়ে এক রাজকীয় আবহ। প্রচণ্ড গরমেও ভেতরে থাকে শীতল পরিবেশ। মুসল্লিদের সুবিধার্থে রয়েছে দুটি আধুনিক অজুখানা। এবং আপনারা এই মসজিদটি সারা বাংলাদেশ থেকে এসে মসজিদটি এসে সবাই এসে এই মসজিদে এসে দেখতে আসে এবং প্রত্যেকটা জেলা, এমন কোনো জেলা নাই যে মসজিদটা এসে দেখে জানায়। আলহামদুলিল্লাহ, এই মসজিদটা প্রথম থেকে শুরু হওয়ার পর থেকেই মসজিদ প্রত্যেকটা রমজানেই এই মসজিদে সারা রমজান পর্যন্ত আপনার নাস্তার ব্যবস্থা করে, ইফতারের। বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ২০১২ সালে ১ একর জমির ওপর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছেলে আলামান ও মা বাহেলা খাতুনের নামে নির্মাণ শুরু হলেও ২০২০ সালের ২ আগস্ট উদ্বোধনের আগেই তিনি ইন্তেকাল করেন। পরে তার ছেলেরা বাকি নির্মাণ কাজ সম্পন্ন করেন। ২০২৪ সালের ২ এপ্রিল জুমা নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মসজিদটি। পবিত্র রমজান মাসে প্রতিদিন মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করে মসজিদ কমিটি। বর্তমানে মসজিদের দায়িত্ব পালন করছেন ২ জন ইমাম, ৪ জন খতিব ও ৬ জন খাদেম। রয়েছে একটি সক্রিয় পরিচালনা পর্ষদ। একসঙ্গে প্রায় ৭,০০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। এটা করতে এক যুগ গেছে এবং ১২টা বছর এই মসজিদটা তৈরি করতে গেছে। বর্তমান ৩টা তালা আছে। ৩টা তালাতে মসজিদে মুসল্লি দিয়ে বিভিন্ন জায়গায় থেকে আসে, এই মসজিদে নামাজ পড়ার পরে আমরা যখন জিজ্ঞাসা করি যে এই মসজিদে যে নামাজ কালাম পড়লেন তাতে আপনাদের অনুভব কি, বললো যে খুব শান্তি এবং ভালো লাগছে। মসজিদের যে আপনার এখানে ওযুখানা করা আছে বা এখানে যে আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে, একদম হচ্ছে অনন্য, একদম হচ্ছে ইউনিক এবং হচ্ছে আপনার নির্মল পরিবেশ। দৃষ্টিনন্দন এই মসজিদ ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে আছে এক বিশেষ বিশ্বাস। মসজিদ সংশ্লিষ্টদের দাবি, শুধু মানুষ নয়, আল্লাহর অদৃশ্য সৃষ্টি জিনেরাও এখানে নামাজে অংশ নেন। দেশ থেকে মুসল্লি এখানে আসে এবং আমরা যেভাবে দেখছি যে প্রথম থেকে যেমনভাবে মুসল্লির ঢল এখনও ওইরকমই আছে, কমে নাই মুসল্লির আসা যাওয়া। এখানে মুসল্লিরা আসেন অনেক স্বতঃস্ফূর্তভাবে নামাজ আদায় করেন। মসজিদের কারুকার্য যে সৌন্দর্য আছে এগুলো দেখে তারা খুব খুশি হন। প্লাস আমাদের মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা অনেক তৃপ্তি পান। নান্দনিক স্থাপত্য আর গভীর ধর্মীয় আবহ মিলিয়ে আলামান বাহেলা খাতুন জামে মসজিদ এখন শুধু একটি উপাসনালয় নয়, বরং হয়ে উঠেছে আধ্যাত্মিক অনুভূতি ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।